আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। সেই আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। আমাদের কাছে আল্লাহর একটা দাবি, বান্দারা তোমরা আমাকে ভুলে যেও না, ফাজকুরুনি, আমাকে স্মরণ রাখবে। আমার পক্ষ থেকে এত ইহসান, এত দয়া, এত নিয়ামত তোমরা ভোগ করে যাচ্ছ, তোমরা আমাকে ভুলে যেও না। ওয়াশকুরুলি, এবং আমার কাছে তোমরা কৃতজ্ঞ হবে, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর দাবি হলো এটা। তা আমরা যখন খাইতে বসি, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পরে একটা দোয়া আছে কি নাই? খাওয়ার পরে একটা দোয়া আছে কি নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সেই মহান আল্লাহর প্রশংসা আমি করছি, যে মহান আল্লাহ আমাকে পানাহার করালেন এবং তিনি আমাকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য খাবার খাইয়া প্রাণ রক্ষা হয়, প্রাণ রক্ষার জন্য আমরা খাওয়া দাওয়া করি। সেই খাওয়া দাওয়া করার পরে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে কি নাই? ঘুম থেকে ওঠার পরের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যেই মহান আল্লাহ মৃত্যুর পর আমাকে জীবন দান করেছেন। তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম, একজন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত একজন মানুষের দেহ থেকে তার রুহুটা বের হয়ে যায়। দেহ থেকে রুহু যখন বের হয়ে যায়, যেই দেহের মধ্যে রুহু থাকে না, ওই দেহওয়ালা মানুষ, এটাই মাইয়িত। মাইয়িত কাকে বলে? যার মধ্যে রুহু নাই। ঘুমানোর পর যখন একজন মানুষের দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, তখন ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তি এক সমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহুকে যখন অনুমতি দেন, রুহু বলতে চায়, রুহু অনুমতি চাইতে থাকে, আয় আল্লাহ, যে বান্দার, তোমার যে বান্দার দেহ থেকে আমি বের হয়েছি, তার ভিতরে আমি কে প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন। এরপরে সেই রুহুটা আবার আমাদের ভিতরে প্রবেশ করে, রুহু ভিতরে প্রবেশ করে আমরা জাগ্রত হই। যদি আল্লাহ পাক অনুমতি না দিতেন, তাহলে রুহুটা যে বের হয়েছিল আর কোনোদিন প্রবেশ করত না, আর আমাদের দেহটা একটা লাশ হয়ে পড়ে থাকত। আল্লাহ মেহেরবানি করেন, ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন, আমাদের রুহুটা আবার ফিরায় দেন, আমরা জাগ্রত হই। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার সামান্য দিনের এই জীবন পাওয়ার জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করার এই তাকিদটা আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে আমাদের মুর্দা দিল জিন্দা হলো, অনন্তকালীন জীবনে আমরা শান্তির জীবনের দাবিদার হইতে পারলাম, এই সুযোগ আমরা লাভ করতে পারলাম। আল্লাহ পাক ইরশাদ ফরমান, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। পৃথিবীর মানুষ গুমরাহি করতে করতে তোমরা একদম জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে,
ফাআনকাযাকুম মিনহা, তোমাদের রব আল্লাহ সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। নাজাতটা কেমনে দিলেন? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যমে আল্লাহর নবীর ওসিলায় জাহান্নামের কিনারা থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজি আমরা পাইলাম, এই নবীকে আমরা পাইলাম, এটা স্মরণ করে এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এই জন্যই আমরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন। এই নবী পৃথিবীতে আগমন করার কারণে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের হয়েছে, এবং এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা জান্নাতের পথ পেয়েছি। এই নবীর উম্মত হওয়ার কারণে হাউজে কাউসারের পানির আশা আমরা করতে পারি। এই নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন মাকামে মাহমুদের অধিকারী এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবীর শাফাআতের দরকার আমাদের আছে কি নাই? আমরা আল্লাহর নবীর শাফাআত চাই কি চাই না? হাজিরিন কেরাম, দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রাচীন যুগে মুসলমানদের মধ্যে ভ্রান্ত একটা ফিরকা ছিল, মুতাজিলা। সেই মুতাজিলিরা শাফাআত অস্বীকার করেছে, তারা শাফাআত বিশ্বাস করে না। কিন্তু তাদের আদর্শের অনুসারী, তাদের আকীদার অনুসারী যারা মুতাজিলা, এই আকীদা লালন করেন, এই সমস্ত লোকেরা এখনো কিন্তু বিচরণ করতেছে। সাইনবোর্ডটা শুধু মুতাজিলার নাই, মুতাজিলার সাইনবোর্ডটা শুধু নাই, কিন্তু মুতাজিলাদের যত আকীদা আছে সমস্ত আকীদা তারা লালন করতেছেন এবং এই আকীদা তারা প্রচার করে যাচ্ছেন। শাফাআত অস্বীকারী মানুষ এখনো আছে কি নাই? আছে কি নাই? তো তারা থাকুক, আমরা তাদের জন্য দোয়া করব। কোরআন হাদিস বিরোধী এই যে আকীদা তারা পোষণ করতেছেন, শাফাআত অস্বীকার করতেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, এই দোয়া আমরা করি। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআতের দরখাস্ত পেশ করেছেন। আল্লাহর নবী শাফাআত করার সেই শুভ সংবাদ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই প্রসঙ্গে আমি আলোচনা করতে যাব না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে তার উম্মত আমরা হইতে পেরেছি, এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবী আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এটা স্মরণ করা এবং আনন্দিত হওয়া, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। নবীর জন্মগ্রহণের কথা, নবীর পৃথিবীতে আগমন করেছেন, এইটা স্মরণ করে শুকরিয়া আদায় করা এবং এর জন্য মাহফিল কায়েম করা, মিলাদুন নবী মাহফিল যাকে বলে। এটা কি হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নতুন চালু করেছেন, নাকি সাহাবায়ে কেরামের যুগেও এটা ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল। এটা এই তথ্যটা আমরা পাইলাম কই? যে বিশুদ্ধ সনদের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস, যে হাদিসের সনদ এত বিশুদ্ধ যে আমাদের দেশে লামাযহাবী যারা আছে, মাযহাব বিশ্বাস করে না, যারা শাফাআত বিশ্বাস করে না, যারা ওসিলা নেওয়া হারাম ফতোয়া দেয়, এই সমস্ত মানুষগুলোর ইমাম নাসিরউদ্দিন আলবানী, সেই নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসের সনদের ব্যাপারে বলেছেন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটা কি? সাহাবায়ে কেরাম একদিন সুন্দর করে সবাই বসেছেন, একটা মজলিস কায়েম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখলেন যে আমার সাহাবীরা সুন্দর হয়ে বসেছে, এটা কি, এখানে কিসের মাহফিল? আল্লাহর নবী সেই মাহফিলে তাশরীফ নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই যে কি কারণে তোমরা এই মাহফিল কায়েম করেছো, কি কারণে, মাহফিলের বিষয়বস্তু কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ জালাসনা
নাদউল্লাহ ওয়া নাহমাদু ওয়া নাশকুরু ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে মাহফিল কায়েম করেছি কেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় কেন করব? তার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আপনার মতো রাহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি, শাফিউল মুজনিবিন আমরা পেয়েছি, মাকামে মাহমুদের অধিকারী আমরা পেয়েছি, ইমামুল আম্বিয়া পেয়েছি, উম্মতের কান্ডারি নবী পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের মধ্যে দান করেছেন, এই কথাটা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল আমরা কায়েম করেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল কায়েম করা, এই রেওয়াজটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি ছিল না? বর্তমান যুগে আমরা যারা মিলাদুন নবী মাহফিল কায়েম করি, মিলাদ শরীফ আদায় করি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয় যে আল্লাহ পাক মেহেরবানি করে এই যে এত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন।